ভারতকে ৭৬ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। ঠিক ২০২৪ সালের যে ফাইনালের কথাটা মনে পড়ে গেল। তখন কিন্তু ভারত শেষ মুহূর্তে জয় পেয়েছিল এবং ডেভিড মিলারের একটি ক্যাচ ঘুরিয়ে দিয়েছিল পুরো খেলার মোড়। আজকে মনে হচ্ছে সাউথ আফ্রিকা ২০২৪ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলার প্রতিশোধটা এবার নিয়েছে। অসাধারণ বোলিং করেছে, একেবারে অসাধারণ। অভিষেক শর্মাকে কোনো রুম দেয় নাই, একবার উইকেট টুইকেট বল করেছে, উপরে রেখেছে, গুড লাইনে বল করেছে এবং প্রত্যেকটা বল জায়গা মতোই পড়েছে, যেখানে অভিষেক শর্মাকে স্লোয়ার ডেলিভারির ফাঁদে ফেলে দিয়েছে। এবং তাদের বোলিং অ্যাটাকে কিন্তু দেখে বোঝা গেছে যে ভারতের অভিষেক শর্মাকে নিয়ে বা ভারতের প্রথম থেকে ৫ নং ব্যাটারদেরকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা এবং অনেক ক্লাস করেছে, যে কারণে আজকে ফলাফলটা হয়েছে। অসাধারণ বোলিং করেছে। আপনি জেমিনসন থেকে শুরু করে, আপনি যদি রাবার্ডার কথা বলেন, আপনি যদি নেগিদির কথা বলেন, একেবারে অসাধারণ বোলিং করেছে। আপনি দেখেন তারা বুঝে ফেলেছিল যে পিচ কিরকম বিহেভিয়ার করছে। পিচ কিন্তু স্লোয়ার ডেলিভারিতে কিন্তু কাজ করছিল এবং খুব কার্যকর ভাবে কাজ করছিল। তারা যত পেস দিচ্ছিল, তারা জানে যত পেস দিবে অভিষেক শর্মা কিন্তু বেধড়ক মারা মারবে। কিন্তু সেই জায়গায় তারা খুবই কৌশলগত ভাবেই জিতে গেছে। দেখেন যে কোনো বলার আসলে, আপনি জেমিনসনের কথা বলেন, রাবার্ডার কথা বলেন বা নেগিদির কথা বলেন, তারা কিন্তু এসে কিন্তু স্লোয়ারের উপর ট্রাই করছিল তাকে। অভিষেক শর্মাকে বলেন বা তিলক ভার্মাকে বলেন, যারা লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল, তাদের কিন্তু সে ফাঁদে ফেলছে। এবং প্রথম শুরুতে মার্করাম যে ঈশান কিষানকে যে ফাঁদেতে ফেলেছে, বলটা বাহিরে দেখেছিল মাকরাম, যাতে করে সে লেকে বা মিড উইকেটে খেলার চেষ্টা করবে। ঠিক সেটাই হয়েছিল এবং ঈশান কিষান সে ফাঁদে পড়েছে এবং ০ রানে উইকেট চলে গেছে। এই জায়গায় সাউথ আফ্রিকার ব্যাটারদের তো ঠিক আছে, প্রশংসা করা যায়, তবে বোলিং লাইন আপটা অসাধারণ ছিল এবং ভারতের মতো এত বড় স্ট্রং ব্যাটিং লাইনের বিপক্ষে এইভাবে বোলিং করা আসলে অসাধারণ। ভারতের মাটিতে ভারতকে হারানো আসলে একেবারে অসাধারণ ছিল। এবং আপনারা যদি অ্যানালাইসিস করে দেখি যে প্রত্যেকটা বলার কিন্তু কোন ব্যাটসম্যানকে রুম দেয়নি। আর বিশেষ করে অভিষেক শর্মার কথাটা বারবার কেন আসি, কারণ অভিষেক শর্মা যে 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 উচ্চ মানের ব্যাটসম্যান, তাকে কিন্তু একটু থেকে একটু রুম দিলে কিন্তু সে 6 বা 4 হাঁকাবে। তাকে কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে দেয়নি এবং খেলার জন্য কোনো বল দেয়নি। এবং প্রত্যেকটা বল হয়তো তার গায়ের বাইরে রেখেছে, নয়তো গায়ে দিয়েছে এবং একটু বাউন্সের উপর রেখেছে, খুব বাউন্স রাখে নাই। তবে গুড লাইনের বল অসাধারণ ছিল এবং কাউকে লম্বা খেলার সুযোগ দেয় নাই।